এই মাছের তরকারিটা যে একবার খাবেন সে বারবার খেতে চাইবেন। খুবই সহজ একটা রেসিপি এবং সহজ পদ্ধতিতে বানাবার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। কি মজা কি মজা, মাছ ভাত আমিও খাবো। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সুরমাই মাছ। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে একে একে ভাজার জন্য মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে, তারপরে স্বাদ অনুযায়ী লবণ। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো সব প্যানের মধ্যে দিয়ে দিলাম। বেশি কড়কড়ে করেও ভাজবো না, আর বেশি নরম নয়। মাছ ভাজা দেখানোর কিচ্ছু নয়, সবাই জানে মাছ কেমন করে ভাজতে হয়। আবার এখানে একটা প্যান নিয়ে নিলাম, ওর মধ্যে 2 চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম, আর 2টো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। হালকা ভেজে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এরপর মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে আছে, মশলা পুড়ে না যায়, এর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মশলাটাকে একটু ভালো করে কষে নেব। এখানে নিয়েছি একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, কিছু ধনে পাতা, কারি পাতা, 1 চামচ গোটা জিরে। আমি মিক্সিতে বেটে নেব। পেস্টটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। আর মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমার রেডি হয়ে গেছে রেসিপি। খুবই অল্প সময়ে বানানো যায়। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।